আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার পেজ হ্যাপি ডেইলি লাইফ। আজ আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম চিতল মাছের কোপ্তা। আমি এখানে একটা চিতল মাছ নিয়েছি, বেশি বড় না, 1.5 কেজি ওজনের। চিতল মাছটা প্রথমে আমি শেষে কাঁটাগুলো আলাদা করে নিয়েছি, তারপরে মানে কাঁটাটা বেছে শুধু মাছটা নিয়েছি। আর তারপরে এখানে একটু ভেষণ দিয়েছি, তারপরে একটু কর্নফ্লাওয়ার দিয়েছি। আর এখানে তো আদা, রসুন, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে হলুদের গুঁড়ো, এগুলো দিয়ে আমি এটা ভালোভাবে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে নিয়ে একটু রেখে দেব, পরে এটা বল 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 করে নেব। বল বল করে তারপরে তেলে ভেজে নেব। আমি একটু হাতে তেল ব্রাশ করে আমি সম্পূর্ণ মাছগুলো, কোপ্তাগুলো বল বল করে বল বল আকারে করে নেব। আপনারা যে কোনো শেপে নিতে পারেন, আমি বল বল আকারে নিয়েছি। এখন আমি মাছগুলো ভালোভাবে বল বল করা হয়ে গেছে। এখন আমি এটা ফ্রাই প্যানে তেল নিয়ে, তেলটা গরম হয়ে গেলে বলগুলা ভেজে নেব। বলগুলা বেশি ভাজবো না, হালকা বাদামি করে ভাজবো। বলগুলা ভাজা হয়ে গেলে আমি এক এক করে উঠিয়ে নেব। এখন আমি একটা কড়াইতে তেল দিয়ে, তেলটা গরম হয়ে গেলে কিছুটা পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে সামান্য একটু পানি দিয়ে আমি সব রকমের মশলা মিক্সড করে নিয়েছি, ওটা ভালোভাবে কষিয়ে নেব। এখানে আদা, রসুন, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব দেওয়া আছে। তারপরে আমি এখানে পানি ইউজ করবো না, ওখানে আমি একটু পানির পরিবর্তে একটু দুধ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আগে থেকে রাখা ভাজা মাছের বলগুলো দিয়ে দিব। বাস কিছুক্ষণ পর হয়ে গেল আমার মজাদার কোপ্তা। আমি এখানে কোপ্তা, এখানে আমি কোনো পানি দিইনি, আমি এখানে সম্পূর্ণটা দুধ দিয়ে আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। আপনারা এভাবে ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন খেতে কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।